হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে অষ্টম শ্রেণীর দশম চ্যাপ্টার থেকে কয়েকটি বিপন্ন প্রাণী এবং তাদের সংরক্ষণ নিয়ে আলোচনা করব। এর মধ্যে স্পেশালি প্রথম আসি যেটা আছে সেটা হলো শকুন। দেখো, বইতে যেভাবে আছে আমি একটু অন্যভাবে পড়াচ্ছি, মানে বইতে তোমাদের শকুনের একটা বর্ণনা আছে, আমি এই বর্ণনাগুলোকে কিছু পয়েন্টে ভাগ করে নিয়েছি। আমি তোমাদের রেকমেন্ড করব যে তোমরাও এইভাবে পড়বে, তাতে কি হবে তোমাদের পয়েন্ট মনে রাখতেও সুবিধা হবে এবং গঠনও খুব সহজে জিনিসটা মনে থাকবে। চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই হলো শকুন। শকুন এমন একটা দেখতে পাখি যে যারা খুব রোগা, লম্বা, গলাটা বাঁকা হয়। এদের গলাটা বাঁকা হওয়ার জন্য এরা সহজেই মৃতদেহের মধ্যে গলাটা ঢুকিয়ে দেয় এবং সেখান থেকে খাদ্য সংগ্রহ করে। এদের দেখতে খুব একটা সুন্দর নয়, কিন্তু এরা সমাজের বুকে একটা এই মৃতদেহ খেয়ে নিয়ে সমাজকে আবর্জনা মুক্ত রাখতে সাহায্য করে। তাছাড়া এদের আকৃতি কিন্তু বেশ বড় হয়, কিন্তু রোগা ও লম্বা হয়। এদের কালচে খয়েরি রঙের শরীরের রং হয়, আর এদের শরীরে কিন্তু খুব একটা পালক দেখা যায় না। দেখো, আমি এগুলোকে পয়েন্টে ভাগ করে নিয়েছি। প্রথমটা হলো শকুনের আকৃতি বেশ বড়, দ্বিতীয় হলো এদের মানে যে শরীরের রং কালচে খয়েরি, তৃতীয় হলো এরা রোগা, লম্বা, পালকহীন, চতুর্থ হলো বাঁকা গলা। এবার বাঁকা গলা হওয়ার জন্য কি লাভ হয়েছে, যে এরা মৃতদেহের মধ্যে গলাটা ঢুকিয়ে দিয়ে ভিতর থেকে যে মাংস সেগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে। বিশ্রামের সময় তাদের পিছনের দিকের সাদা অংশ দেখা যায়। এটা কেন বলা হচ্ছে? যখন এরা বিশ্রাম নেয় এদের যে দেহের পশ্চাৎ প্রান্তে সাদা কিছু পালক দেখা যায়। এই সাদা যে অংশ, এই যে সাদা অংশটা দেখেই কিন্তু এদেরকে শকুন বলে আইডেন্টিফাই করা হয়। এবার যখন এরা আকাশে ডানা মেলে ওড়ে, তখন এই সাদা পালকগুলো দেখেই চেনা যায় যে এরা হলো শকুন। এরপর আসি এই শকুনের বাসস্থান। এরা সাধারণত অনেক উঁচু গাছে বাসা বাঁধতে পছন্দ করে। উঁচু মানে যত উঁচু হবে এরা উঁচু থেকে নিচে ভাগাড়ের দিকে বা আবর্জনা আসছে কিনা সেই দিকে নজর রাখতে সুবিধা হয়। সেই জন্য এরা সর্বদাই গাছের উঁচু ডালে গিয়ে বাসা তৈরি করে। যে এরা যে সমস্ত গাছে বাসা তৈরি করে সেগুলো হলো বট, অশ্বত্থ, তারপর তাল, তেঁতুল, শিরীষ, শিমুল, পাকুড়, এই সমস্ত গাছে এরা বাসা বাঁধে। কী দিয়ে বাসা বাঁধে? এরা সাধারণত যে খড়কুটো আছে, খড়কুটো, বিভিন্ন ছোটো ছোটো গাছের ডালপালা, সেগুলো দিয়ে এরা বাসা তৈরি করে। আচ্ছা, এরা মোটামুটি সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যেই বাসা তৈরি করে এবং সেই সময় এরা একটা ডিম পাড়ে। আচ্ছা, অন্যান্য পাখিদের মতো কিন্তু এরা এক গাদা ডিম পাড়ে না, মানে বেশি সংখ্যায় ডিম পাড়ে না, একটি মাত্রই ডিম পাড়ে। মানে এক একটা প্রজনন ঋতুতে এরা একটা করেই ডিম পাড়ে এবং সেই ডিমটাকে এরা ফোটায়। আচ্ছা, এইটাও কিন্তু একটা সমস্যা, মানে এই যে শকুনের সংখ্যা এতটা কমে গেছে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা সমস্যা যে এরা খুব বেশি সংখ্যায় ডিম পাড়ে না। ধরো একটা পাখি যদি 4টে ডিম পারতো, সেখান থেকে একটা ডিম ফোটার সম্ভাবনা অনেকটা বেশি, কিন্তু এই একটা মাত্রই ডিম পারে এবং বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ আছে, বাসা ভেঙে যেতে পারে, ডিম পচে যেতে পারে, অনেক কিছু হতে পারে। সেই জন্য শকুনের সংখ্যা কিন্তু এমনিও খুব বেশি পরিমাণে বৃদ্ধি হয় না। ঠিক আছে, তার সাথে তো এদের বর্তমানে বাসস্থানেরও অভাব হয়েছে। বিভিন্ন আমাদের শহরে এত বসতি স্থাপনের জন্য, বাড়ি তৈরির জন্য এই সমস্ত উঁচু যে গাছ কেটে ফেলা হচ্ছে, তার জন্য কিন্তু যে শকুনদের যে বাসা সেটাও কিন্তু অনেকটা হ্রাস পাচ্ছে। আচ্ছা, শকুনের হ্রাস পাওয়ার কারণ যখন বলতে হবে, এরপর আমি আলোচনা করব, সেখানে কিন্তু শুধু ডাইক্লোফেনাকের কথা বললেই হবে না। সেকেন্ড পয়েন্টে বাসস্থান এবং থার্ড পয়েন্টে এদের একটা মাত্র ডিম পাড়ার কথাও কিন্তু উল্লেখ করতে হবে। এই শকুন আমাদের সমাজের কিন্তু সাফাই কর্মী হিসাবে ধরে নেওয়া হয়, কারণ এরা সমাজে যে সমস্ত ধরো জায়গায় আবর্জনায়, ভাগাড়ে যে সমস্ত মৃত জীব জন্তুর, পাখিদের মৃতদেহ এসে জমা হয়, সেই মৃতদেহগুলোকে কিন্তু খেয়ে নেয়। কেন একে সাফাই কর্মী বলা হচ্ছে? কারণ এই যে মৃতদেহটাই এদের খাদ্য হিসাবে এরা গ্রহণ করে, তার ফলে মৃতদেহের মধ্যে গজিয়ে ওঠা যে সমস্ত জীবাণু যেটা মহামারী রূপে ছড়িয়ে পড়তে পারে, সেটা কিন্তু এরাই বন্ধ করে দেয়। সেই জন্য শকুনেরও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের সমাজ পরিষ্কার রাখার ক্ষেত্রে। তাহলে শকুন হলো সমাজের সাফাই কর্মী। পরের পয়েন্টে আসি। এইটা হলো এই শকুনের এই অংশটা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। খুব ভালো করে প্রশ্নটা পড়বে, বহু সময় 2 বা 3 মার্কসের আসে।
দেখো প্রশ্নটা হলো শকুন কেন বিপন্ন প্রাণী, মানে শকুনই কেন বিপন্ন হয়েছে, অন্যান্য প্রাণীরা তো হয়নি, সেটার কতগুলো কারণ আছে। দেখো আমি পয়েন্ট ওয়াইজ লিখেছি, তোমরাও চেষ্টা করবে এইভাবেই লিখতে, তাহলে টিচারদের থেকে কিন্তু বেশি নম্বর আদায় করা যায়। মানে ধরো তুমি যদি এইটা একটা প্যারাগ্রাফে লিখতে, অনেক সময় কি হয়ে যায়, ব্যাপারটা মোনোটোনাস হয়ে যায়, কিন্তু তুমি যখন এরকম পয়েন্ট করে লিখবে না, দেখতেও সুন্দর হয়, রিপ্রেজেন্টেশন ভালো হয়, তোমার পড়তে সুবিধা, মনে রাখতে সুবিধা, এবং তার সাথে যিনি খাতা দেখছেন তাকেও ইন্টারেস্ট দেয় জিনিসটা পড়ার জন্য। বোঝা গেল? সেই জন্য আমি রেকমেন্ড করব তোমরা এইভাবে লিখো। দেখো এটার প্রথম পয়েন্ট হলো শকুনরা মৃত পশু পাখিদের খাদ্য হিসেবে গ্রহণ করে। বর্তমানে গৃহপালিত গরু, মোষ এদেরকে বিভিন্ন অসুখে, প্রধানত হাড়ের ব্যথায় একটা ওষুধ দেওয়া হয়, যেটার নাম হলো ডাইক্লোফেনাক। ঠিক আছে, এবার এই যে মৃতদেহে এই ওষুধটা কিন্তু থেকে যায়, মানে একটা গরুকে বা মোষকে দেওয়া হলো এই ওষুধটা, ধরো হাড়ের ব্যথায়, হাড়ের যন্ত্রণায়, এবার গরুটা ধরো মৃত হয়ে মারা গেল, কিন্তু শরীর থেকে এই যে ডাইক্লোফেনাক সম্পূর্ণ চলে যায় না, তার পেশিতে গিয়ে জমা হয়ে যায়। ঠিক আছে, তার মানে দেখো গরুটার যে পেশির মধ্যে কিন্তু এই ডাইক্লোফেনাক রয়ে গেল। এবার শকুন যখন তাকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, সেই ডাইক্লোফেনাক শকুনের শরীরে প্রবেশ করলো। এবার শকুনের শরীরে এই ডাইক্লোফেনাক প্রবেশ করে শকুনের কিডনি বা বৃক্ককে নষ্ট করে দেয়, তার ফলে এরা তখন পালে পালে মারা পড়ে। ঠিক আছে, সেইটাই লিখেছি। দেখো তাই মৃতদেহে ওই ওষুধ থেকে যায়, এই ডাইক্লোফেনাক শকুনের বৃক্ককে নষ্ট করে দেয়, ফলে এরা দলে দলে মারা পড়ে। এটা হলো প্রধান কারণ, মানে পাল পাল শকুন মরে যাওয়ার এটা প্রধান কারণ। আরও কিছু কারণ আছে। দ্বিতীয় হলো আমাদের এখনকার দিনে যা অবস্থা হচ্ছে, যে পরিমাণ পপুলেশন বাড়ছে এবং সেই জায়গায় বসতি স্থাপনের জন্য প্রচুর বাড়ি, ফ্ল্যাট এই সমস্ত তৈরি হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে। এবার শকুনরা কীরকম গাছে থাকে, মানে খুব উঁচু গাছে থাকে, এবার এইরকম উঁচু গাছ না পেলে ওরা কিন্তু বাসস্থান পাচ্ছে না, বাসস্থানের অভাবেও কিন্তু এদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। আর থার্ড যে মানে কারণ, সেটা হলো এরা প্রজনন ঋতুতে একটি মাত্র ডিম পারে, মানে একটা স্ত্রী শকুন একটা প্রজনন ঋতুতে একটাই ডিম পারে, মানে একটা গোটা বছরে ওরা একটাই ডিম পারে, এবং সেই একটা ডিমকেই ফোটাবার চেষ্টা করে। এবার সবসময় যে সেই ডিমটা ফুটবে, ডিমটা নষ্ট হয়ে যেতে পারে অন্যান্য কিছুর জন্য, ঝড়ের জন্য, গাছ থেকে পড়ে নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন কিছুর জন্য নষ্ট হতে পারে, তাই তো? ফলে এই যে ডিম ফোটার চান্স এবং নতুন যে মানে শকুন তৈরি হওয়ার যে চান্স, সেটা কিন্তু অনেক কমে যাচ্ছে। এবার এই তিনটে কারণ মিলেই হচ্ছে শকুন বর্তমানে একটা বিপন্ন প্রাণী। এবার এই বিপন্ন প্রাণী তো হয়ে গেছে, এবার এইটাকে এখন বাঁচাতে হবে, মানে যাতে ভবিষ্যতের জন্য একেবারে এটা বিলুপ্ত না হয়ে যায়, সেই দিকে আমাদের নজর দিতে হবে। সেই জন্য সরকারও সেদিকে বেশ কতগুলো পদক্ষেপ নিয়েছে। এখন আসি শকুনের সংরক্ষণে। ভারত সরকারও অনেকগুলো উদ্যোগ নেন এই শকুনকে সংরক্ষণ করার জন্য। 2006 সাল থেকে আমাদের দেশে এই ডাইক্লোফেনাককে সম্পূর্ণরূপে ব্যান করা হয়, নিষিদ্ধ রূপে ঘোষণা করা হয়। এইটা আর গরু, মহিষ এদের মধ্যে প্রয়োগ করার আর কোনো মানে নিয়ম নেই। আর দ্বিতীয় হলো এই বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায় শকুন সংরক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। এই সমস্ত জায়গায় শকুনের বিভিন্ন প্রজাতিকে সংরক্ষণ করা হয়। যেমন ধরো হরিয়ানার পিঞ্জরে, পশ্চিমবঙ্গের উত্তরে রাজাবাদ খাওয়া, এই দুটো জায়গা হলো উল্লেখযোগ্য এই শকুন সংরক্ষণের জন্য। আচ্ছা, নাম দুটো খুব ভালো করে পড়বে, অনেক সময় ছোট প্রশ্নে আসে। এখানে বলে রাখি, শকুনের সংরক্ষণ করলেও শকুনকে ঠিক আগের জায়গায়, আগের সংখ্যায় ফিরিয়ে দেওয়া এত সহজ নয়, কারণ এরা শকুনরা অনেক দিন বাঁচে। অনেক দিন যখনই বাঁচে, এদের জীবনচক্র হলো স্লো, মানে এদের জীবনচক্র ধীরে ধীরে হয়, ধীরে ধীরে চক্রাকারে আবর্তিত হয়। সেই জন্য এদের সংখ্যা আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য বেশ কতগুলো মানে দশক লাগবে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু তবুও প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে এই শকুনের সংখ্যা সংরক্ষিত হয় এবং শকুন আগের সংখ্যায় ফিরে যেতে পারে। এখন আলোচনা করব বাগরোল বা মেছো বিড়াল নিয়ে। আমরা সবাই জানি যে ভারতের ন্যাশনাল যে অ্যানিম্যাল সেটা হলো সিংহ, কিন্তু পশ্চিমবঙ্গের যে রাজ্য পশু সেটা হলো এই বাগরোল বা মেছো বিড়াল। এই যে মেছো বিড়াল বা বাগরোল, এদের দেখতে কেমন? এদের দেখতে অনেকটা মানে একটা বেড়ালের থেকে দুগুণ বা তারও বেশি। বেড়াল বলতে একটা হুলো বেড়াল, হুলো বেড়াল এমনি সাইজে একটু বড় হয়, তার দ্বিগুণ বা আরও একটু বড়। এদের দেখতে কিরম হয়? এদের
একসারি ছোট ছোট খসখসে লোম থাকে গায়ে। গায়ের রং মেটে ধূসর রঙের হয় বা জলপাই রঙের সাথে খয়েরি রং মেশানো থাকে। এই যে ধূসর রঙের সারা গায়ে কালো লম্বা লম্বা ছোপ থাকে, মানে এরকম লম্বা লম্বা স্ট্রাইপ থাকে। মাথা থেকে ঘাড় অবধি 4 থেকে 6টি রেখা ডোরা দেখা যায়, মানে এদের মাথা থেকে যে ঘাড় অবধি এরকম লম্বা লম্বা কালো কালো ডোরা দেখা যায়, 4 থেকে 6টা। নেক্সট হলো বেঁটে মোটা লেজ বরাবরও কালো দাগ থাকে। তারপরের পয়েন্ট হলো সামনের পায়ে আঙুলের মাঝখানে চামড়া জোড়া থাকে। এদের সামনের পায়ে আঙুলের মাঝখানে চামড়া জোড়া থাকে কারণ এরা জলেও সাঁতার কাটতে পারে, সাঁতার কাটে সুবিধার্থেই এদের এই বৈশিষ্ট্যটা আছে। এবার এরা খায় কি? এরা অনেক কিছু খায়, প্রধানত এরা মাছ খায়, মাছ ছাড়াও কাঁকড়া খায়, শামুক খায়, পাখি খায়, এই সমস্ত কিছু খেয়েই এরা বেঁচে থাকে। এদের বাসস্থান কোথায়? এরা প্রধানত ঝোপ জঙ্গলে, যেখানে ঝোপঝাড় আছে সেই জায়গায় বেশি থাকতে পছন্দ করে। হোগলা বনের মানে জলাভূমির ধারে আশেপাশে অঞ্চলে এদের অনেকটা বেশি পরিমাণে দেখা যায়। বর্তমানে এই মেছো বিড়াল বা বাগরোলও কিন্তু সংকটাপন্ন, কারণ এরাও কি হয়েছে যে এরা যেখানে বাস করতো, এই যে হোগলা বনের জঙ্গল ঝোপঝাড় এই সমস্ত মানুষ কেটে ফেলছে, নিজেদের বাড়ি তৈরি করছে, তার ফলে এদের যে থাকার জায়গা সেটা ক্রমশ কমে যাচ্ছে। সেই জন্য এরা প্রধানত লোকালয়ে চলে আসছে মুরগি হাঁস এই সমস্ত শিকারের জন্য। এরা যখন মানুষের বসতিতে প্রবেশ করছে তখন মানুষ নিজেদের সুবিধার্থে বা নিজেদেরকে বাঁচানোর জন্য এদেরকে অনেক সময় মেরেও ফেলে। এইভাবে কিন্তু এদের সংখ্যা কমে যাচ্ছে। খাদ্যের অভাব এবং বাসস্থানের অভাবের জন্য এদের সংখ্যা আজ ক্রমশ হ্রাস পেতে থাকছে। এদের বাসস্থানেরও অভাব হচ্ছে, তার সাথে খাদ্যেরও অভাব হচ্ছে, সেই কারণে বর্তমানে কিন্তু এরা বিপন্ন প্রজাতির মধ্যেই পড়ে। আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।